হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভোলা বাংলা। আমি জয়া, চ্যানেলে সবাইকে স্বাগত। এক আঁটি লাল শাক নিয়েছি, ভালোভাবে তাকে বেছে নিয়েছি পরিষ্কার করে। ঘাস টাস থাকে তো, সেগুলো ভালোভাবে দেখে বেছে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, কুচি কুচি করে একদম কেটে নিতে হবে খুব ভালোভাবে। কেটে নিয়েছি, তারপর পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর রসুন নিয়েছি, থেতো করে নিয়েছি রসুনকে। কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে রসুন দিয়েছি আর লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিতে হবে ভালোভাবে। লঙ্কা আর রসুনকে ভেজে নেব ভালোভাবে। পেঁয়াজকে লাল লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। এবারে পেঁয়াজকেও ভালোভাবে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজলে যে শাকটা করবো তারপর ভালো লাগবে, খুব টেস্ট হবে। অল্প পরিমাণ পোস্ত দিয়েছি যাতে টেস্টের পরিমাণটা আরো বাড়ে, তার জন্য কয়েকটা বাদাম দিয়েছি। তারপর ভালোভাবে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যে পেঁয়াজ রসুন লঙ্কা ভেজেছিলাম তার মধ্যে মাখিয়ে নিতে হবে, একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। যদি সবটা পরিমাণ মিশে যায়, অল্প পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, না হলে যেখানে যেখানে লবণ থাকবে না হলে থাকবে না, ওই রকম হবে। তার জন্য ভালোভাবে মিক্স করে নিতে হবে। বাদাম একটু কম হয়েছিল, তারপরে আবার দিয়ে দিলাম। অল্প পরিমাণ বাদাম দিয়ে দিতে দেখুন কি সুন্দর হয়েছে ভাজা ভাজা, খুব টেস্টি হয়েছিল খেতে। আপনারাও খেয়ে বানিয়ে দেখুন বাড়িতে, এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগে, টেস্টি খুব হয়। ভাতের সাথে কিংবা রুটির সাথে যার সাথে হোক খেতে পারেন, ভালো লাগে, খুব সুন্দর। এভাবে খেয়ে দেখুন, এইগুলো খুব সুন্দর টেস্টি, একদম একবার খেলে আর ভুলতে পারবেন না। মনে হবে যেন এইভাবেই সববারে বানিয়ে খেয়ে দেখুন, বানিয়ে খেতে ইচ্ছে করবে।